দেশের 11 জেলায় বন্যা আক্রান্ত অন্তত ৪৪,৯৭,৫৩৫ জন। আকস্মিক বন্যায় ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছে তারা। ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী ৮,৮৭,৬২৯টি পরিবার। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১১ লাখ গ্রাহক। চরম দুর্ভোগে রয়েছে ফেনীর বানভাসী মানুষ। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় ফেনী থেকে আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। ফেনী সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানেই পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণের কারণে ফেনী জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে ভাসছে জেলা শহরও। স্থানীয় লোকজন বলছে তারা এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেনি। বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক তারা। আমি আমার লাইফে আর এরকম বন্যা দেখি নাই। আমি সুরাসের বন্যাও দেখছি, কিন্তু এরকম বন্যা আমি আর দেখি নাই। মোমবাতি পাইতেছি না বাজারে যাইয়া, কিচ্ছু নাই। মোমবাতি গেলে এক প্যাকেটের উপরে মোমবাতি, তাও মারামারি কিলাকিলি লাগে যায়। হাট ছিল, তারপরে কিছু আসবাবপত্র ছিল, এগুলো সব পৌঁছে গেছে আর কি। এখন যদি ভাগ্যক্রমে যদি ভালো থাকে তো থাকলেও, নাইলে আমার নাই। আবার আমাদের নতুন করে এই সংগ্রামে যাইতে হইব। স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শুকনা খাবার আছে পর্যাপ্ত, কিন্তু খাওয়ার পানি নাই, ব্যবহারের পানি নাই। পানি নিয়ে কষ্টে আছি। মুড়ি চিরা দি খাইছি। পাতলা পায়খানার অনেকের সমস্যা, চিরা দিলে ভিজায়া খাইতে পারতো। কারণ কবে আসবে তো ঠিক না, এই কারণে ফার্কে কিনে নিয়েছি 300 টাকা দিয়ে। অনেক গ্রামে বাড়িঘর খালি পড়ে আছে। বেশিরভাগ ভবনের নিচতলায় পানি ঢুকেছে। কেউ কেউ দোতলা ও তিনতলায় আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে অনাহারে দিন কাটছে অনেকের। ত্রাণের অপেক্ষায় দিন কাটছে কারো কারো। ফেনী সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার উজ্জ্বল কান্তি রক্ষিতের বাসার চিত্র এরকম। এখানে গতকালও পানি ছিল প্রায় গলা সমান। সেই পানিটি আজকে কিছুটা কমলেও সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ একজন মানুষের জীবনের সাজানো সংসার সব কিছু তছনছ হয়ে গেছে এই স্মরণকালের ভয়াবহ বন্যায়। যত আসবাবপত্র ছিল সব কিছু কিন্তু শেষ। অনেক কিছু ভেসে নিয়ে গেছে, আবার কোনো যা ইলেকট্রনিক মালামাল ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উজ্জ্বল কান্তি রক্ষিতের বাসা নয়, এখানে যত বাসা রয়েছে সবগুলো বাসার নিচতলার অবস্থা একই রকম। এই মানুষগুলো আবার নতুন করে কিভাবে সাজাবেন তাদের সংসার, সেটি এখন বড় প্রশ্ন। মুহিব, বাংলা ভিশন, ফেনী।